আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে। নর্মাল ফোনটি দিয়ে একদম প্রিমিয়াম কালার কোয়ালিটি প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফি করার জন্য সময়ের সেরা জনপ্রিয় অ্যাপ্লিকেশন জিক্যাম। আপনারা যারা জিক্যামের সাথে পরিচিত আছেন তারা জানেন এই জিক্যামটি কতটুকু প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফি করার জন্য বিখ্যাত একটি অ্যাপ্লিকেশন। তবে আমাদের হাতে থাকা ফোনটি কম দামি নর্মাল হওয়াতে আমরা কিন্তু প্রফেশনাল লেভেলে কালার কোয়ালিটি ফটো পাই না, সেজন্য আমাদের ইচ্ছেটা ওখানেই থেকে যায়। তবে যাই হোক, আপনি যদি জিকেমটির সাথে পরিচিত হতে পারেন তাহলে আপনার ফটোগ্রাফি করার ইচ্ছা দ্বিগুণ বেড়ে যাবে। আপনি যদি নর্মাল ফোনটি দিয়ে এরকম প্রিমিয়াম লেভেলে কালার কোয়ালিটি ফটোগ্রাফি করতে চান তাহলে রিকোয়েস্ট করব আপনি সম্পূর্ণ ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওতে A to Z প্রসেসটি আমি দেখিয়ে দেবো কীভাবে জিকেম ডাউনলোড করবেন, কীভাবে কনফিগ ফাইল সেট আপ করবেন। তবে মনে রাখবেন, জিকেম ব্যবহার করার ক্ষেত্রে কনফিগ ফাইলটি যেরকম শক্তিশালী কালার কোয়ালিটি পাওয়ারফুল থাকবে, আপনার ফটোটি তেমনই কালার কোয়ালিটি প্রিমিয়াম লেভেলে চলে আসবে। এমনই দুটি দুর্দান্ত পাওয়ারফুল কালার কোয়ালিটি XML ফাইল নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে। তবে যারা জিকেম ব্যবহার করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ ভিডিওটিতে আমি পাসওয়ার্ড দেখিয়ে দেবো। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে আপনারা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, আশা করছি আপনাদের কাছে কালার কোয়ালিটি কনফিগ ফাইলটি ভালো লাগবে। তবে হ্যাঁ, আজকে যারা জিকেমের সাথে পরিচিত হতে চান তাহলে চলুন দেখে আসি জিকেমটি কিভাবে ডাউনলোড করবেন এবং কনফিগ ফাইল সেট আপ করবেন। জিকেমটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে দেখবেন LMC 8.4 r17। তো আপনি নিচে একটি লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এরকম একটি অফিসিয়াল সাইটে নিয়ে আসা হবে। আপনি এখানে বেশ কিছু এপিকে ক্যামেরার লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে কোনটি আপনি ডাউনলোড করবেন। আপনার ফোনের প্রসেসরটি যদি স্ন্যাপ প্রসেসর হয়ে থাকে সেজন্য আপনারা এখানে দেখতে পারবেন স্ন্যাপ প্রসেসর এপিকে, আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আপনার ফোনটি যদি মিডিয়াই প্রসেসর হয়ে থাকে আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো ধরে নিলাম আপনি ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে নিয়েছেন। তারপর আপনি চলে যাবেন আবারও ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখানে দেখতে পারবেন কনফিক্স। তো ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এরকম একটি পেজে নিয়ে আসা হবে। তারপর আপনি এখানে এই এরো আইকনে ক্লিক করবেন। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনার এটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে কনফিগ ফাইলটি ডাউনলোড করার পর আপনি সরাসরি ইন্টারনেট স্টোরিতে কনফিগ ফাইলটি পাবেন না। তাহলে কোথায় পাবেন চলুন সেই প্রসেসটিও দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ড্রাইভ এই অ্যাপ্লিকেশনটিতে। এখানে আসার পর আপনারা এই হোমে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এই যে এখানে আপনার প্রথমেই থাকবে কনফিগ ফাইলটি আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করলেন। তারপর আপনি এখানে 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পরই কিন্তু সাথে সাথে এটি আপনার ইন্টারনেট স্টোরিতে ডাউনলোড হোল্ডারে পেয়ে যাবেন। তাহলে ধরে নিলাম আপনি ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে নিয়েছেন, কনফিগ ফাইলটি ডাউনলোড করে নিয়েছেন। এখন কিভাবে সেট আপ করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার বুঝতে সমস্যা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি জিকেম দিয়ে ভালো মানের কালার কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন না। তো ধরে নিলাম ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে নিয়েছেন, কনফিগ ফাইলটি ডাউনলোড করে নিয়েছেন, তারপর আপনি ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে দিবেন। ক্যামেরা অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনি ক্যামেরাটি ওপেন করবেন। জিকেম অ্যাপ্লিকেশনটি যতবার আপনি ওপেন করবেন ততবার এখানে পারমিশন দিতে হবে, এটা নিয়ে ভয়ের কিছু নাই, পারমিশন দিয়ে দিবেন। তারপর এখানে এর আইকনে ক্লিক করবেন, মোর সেটিংস, তারপর এখানে কনফিগ সেটিংস, তারপর এখানে সেভ সেটিং। এখানে আপনি যে কোনো একটি সংখ্যা অথবা ওয়ার্ড দিয়ে এসে ক্লিক করে দিবেন। তো এই কাজটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আপনি হোম বাটনে ক্লিক করে সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে। এখানে এসে আপনি সার্চ করবেন জার্সিবার। তো এই নামটি লিখে সার্চ করার পরে অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। তো আমার ইনস্টল করা আছে, আপনাদের যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপটি ওপেন করে দিবেন। তবে কনফিগ ফাইলটি যে আপনি ডাউনলোড করলেন সেটি অবশ্যই আপনার ক্ষেত্রে ডাউনলোড হোল্ডারেই থাকবে। আপনি কনফিগ ফাইলটি খুঁজে বের করবেন। তারপর কনফিগ ফাইলটির উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে বেশ কিছু অপশন চলে আসবে, এখান থেকে আপনি এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার পর অবশ্যই আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি ভিডিওতে পেয়ে যাবেন। পাসওয়ার্ডটি দিয়ে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পারলেন আর এই জিপ ফাইলটি কিন্তু সরাসরি এক্সট্রাক্ট হয়ে গেছে। এই হলো আমাদের XML কনফিগ ফাইল। আপনারা এই ফাইলটি এখান থেকে মার্ক করবেন। তো সেটার জন্য এখানে উপরে 3 ডট দেখতে পারবেন। তারপর এখানে মিউট সিলেক্ট, তারপর এই দুটি ফাইল আপনারা মার্ক করবেন। তো মার্ক করে আপনার চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর এখান থেকে কপি করে অথবা কাট করে নিতে পারেন। তো আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নেওয়ার কারণ একটাই,
পরবর্তী কনফিগ ফাইলটি ডিলিট হয়ে গেলে কারণবশত আমি এখান থেকে আবারও কপি করে নিতে পারবো। আপনি এখানে ইন্টারনেট স্টোরিতে দেখতে পারবেন LMC 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তারপর আপনি এখানে দেখতে পারবেন এই যে পেস্টের মতো একটি আইকন, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কনফিগ এই ফাইলগুলো কপি পেস্ট হয়ে গেছে। তো এই কাজটি আপনার কমপ্লিট হয়ে গেলে আপনি হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন, ক্যামেরা অ্যাপটি ওপেন করবেন। আমি আগেই বলছিলাম জিকেম অ্যাপ্লিকেশনটি যতবার আপনি প্রবেশ করবেন ততবারই এখানে পারমিশনগুলো দিতে হবে, তো পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন। তারপর আপনি আঙ্গুলের সাহায্যে এই পাশে অথবা এই পাশে যদি ডাবল ক্লিক করেন তাহলেই দেখতে পারবেন এই হলো আমাদের কনফিগ ফাইল। এখান থেকে যে কোনো একটি ফাইলের উপর আপনি ক্লিক করবেন, তারপর এখানে ইম্পোর্ট। এখন কিন্তু আমাদের এই কনফিগ ফাইলটি এই ক্যামেরার সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে কোনো পরিবেশের বা যে কোনো প্রাকৃতিক বা যেই ফটোটি উঠাবো এক ক্লিকেই কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের কালার কোয়ালিটি ফটো পেয়ে যাব। তবে এখানে দুটি কনফিগ ফাইল দিয়ে আপনারা দুই রকম ফটোগ্রাফি করতে পারবেন, যেটি আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে একটু না টেনে দেখে থাকেন তাহলে আশা করছি বুঝতে কারো কোথাও সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। তবে আজকের কনফিগ ফাইলে কালার কোয়ালিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তবে আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী